আজ আমি নিয়ে এসেছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে সমষ্টিতে বর্ষা বর্ণনম পদ্য থেকে এমসিকিউ প্রশ্ন। তার আগে আমি এই যে বর্ষা বর্ণনম পদ্ধতি যে বিষয়বস্তু সেটা সংক্ষেপে আলোচনা করেছি, তোমাদের যাতে বেসিক নলেজ আসে যে বর্ষা বর্ণনম জিনিসটা কি বা এই পদ্যের মধ্যে কি আছে। তাহলে বন্ধুরা চলো আমি শুরু করি। এই যে সংস্কৃত তোমাদের সেমিস্টার ওয়ানে একাদশ শ্রেণীতে একটি পদ্য বর্ষা বর্ণনম আর বিষয়বস্তু। রামচন্দ্র লক্ষ্মণকে বর্ষার অপূর্ব শোভা দর্শন করার অনুরোধ জানিয়ে বলেছে, লক্ষ্মণ দেখো, বর্ষা ঋতু এসেছে, সারা আকাশ মেঘে ঢাকা পড়েছে, কর্পূরের মতো শীতল আর কেতকী গন্ধে সুরভিত বাতাস বইছে, আকাশে খণ্ড খণ্ড মেঘ জমা হয়েছে, আকাশকে দেখে মনে হচ্ছে যেন খণ্ড খণ্ড পাহাড়ে ঘেরা এক শান্ত মহা সাগর। মেঘের গর্জন শোনা যাচ্ছে, মেঘ দেখে মনে হচ্ছে যেন যুদ্ধগামী হাতির দল। সারি বেঁধে বক যেন মেঘের গলার মালা হয়ে উড়ে যাচ্ছে, তার সঙ্গে ময়ূর নাচছে, যেন মেঘেরা জল ভারে ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় চূড়ায় বিশ্রাম নিচ্ছে। এ সময় বীর হীরা পিয়ার কথা ভাবছে, দাদুরিয়া বর্ষার জলে অনুকূল পরিবেশে জীবন রসে পূর্ণ হয়ে উঠেছে। এক প্রান্ত থেকে বনের কোথাও ভ্রমরের গুঞ্জন করছে, কোথাও ময়ূর পেখম মেলেছে, কোথাও আবার হাতির গর্জনে কাঁপছে চতুর্দিক। বর্ষার আগমনে বনের মধ্যে কি বিচিত্র শব্দ শোনা যাচ্ছে, তার সঙ্গে ভ্রমরের গুঞ্জন, ব্যাঙের মগমুখী আর মেঘের গর্জন যেন বিনা কণ্ঠের তাল আর মৃদুর তালে ধ্বনিত হয়ে একাকার হয়ে গেছে, যেন সঙ্গীতের অনুষ্ঠান চলছে। তাহলে বন্ধুরা, এই গেল আমার বর্ষা বর্ণনম পদ্যের সংক্ষিপ্ত। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমি তোমাদের এই বর্ষা বর্ণনম থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, বর্ষা বর্ণনম পাঠ্যাংশটি উৎস কি? রামায়ণ নম। দ্বিতীয়ত, বর্ষা বর্ণনম পাঠ্যাংশটি রচয়িতা কে? এর অ্যান্সার বাল্মীকি। তৃতীয়ত, বর্ষা বর্ণনম কাব্যাংশে কে বর্ষার বর্ণনা করেছে? এর অ্যান্সার রামচন্দ্র। চতুর্থ, বর্ষার মেঘকে কোন বস্তুর সঙ্গে তুলনা করা হয়েছে? এর অ্যান্সার হবে পাহাড়। পঞ্চমত, বর্ষার বাতাসে কোন ফুলের গন্ধ আছে? এর উত্তর হবে কেতকী। 6 নম্বর প্রশ্ন দেখো, বর্ষার বাতাস কোন বস্তুর সংস্পর্শে শীতল হয়? এর উত্তর হবে কর্পূর। সপ্তমত দেখো, বর্ষার আকাশের সঙ্গে তুলনীয় বস্তুটি কি? এর উত্তর হবে মহার্ণব। 8 নম্বর প্রশ্ন দেখো, নব প্রকিঙ্কাম্বর বিবাহিতী, এখানে অম্বুধর শব্দের অর্থ কি? এর উত্তর হবে মেঘ। 9 প্রশ্ন দেখো, নভ এই পদের অর্থ কি? এর উত্তর হলো আকাশ। 10 দেখো আছে সবলা কমলা এই পদটি বিশেষ্য পদ, এর উত্তর হবে মেঘা। 11 দেখো, সংযোগস্থা পদে সংযোগ শব্দটির অর্থ কি? এর উত্তর হবে যুদ্ধ। 12 দেখো, কোন বস্তুকে মেঘের পতাকার মতো মনে হয়? এর উত্তর হবে বিদ্যুৎ। নেক্সট দেখো, বর্ষার বনভূমি কখন বেশি শোভা পায়? এর উত্তর হবে বিকালে। 14 প্রশ্ন দেখো, বিকালে কোন প্রাণী নৃত্যোৎসবে প্রবৃত্ত হন? এর উত্তর হবে ময়ূর। নেক্সট দেখো, 15 মেঘের একটি প্রতিশব্দ কি? এর উত্তর হবে বলা হক। 16 দেখো, মেঘের কোন প্রতিশব্দের মধ্যে একটি পাখির নাম ধরা আছে?
এর উত্তর হবে বলাকি। 17 দেখো জল ভরা মেঘেরা চলতে চলতে কোথায় বিশ্রাম নেয়? এর উত্তর হবে পাহাড়ের চূড়ায়। 18 দেখো মহীধর শব্দের অর্থ কি? এর উত্তর হচ্ছে পাহাড়। 19 দেখো বর্ষাকালে চিন্তিত কারা? এর উত্তর হচ্ছে ক্রিয়াবিহীনরা। 20 দেখো বর্ষাকালে কারা আশ্বস্ত হচ্ছে? এর উত্তর হচ্ছে প্লবক। 21 দেখো বর্ষাকালে কারা গর্জন করে? এর উত্তর হবে মত্স্য গজা। এরপর দেখো 22 প্রশ্ন, বর্ষাকালে কারা নাচছে? এর উত্তর হবে সিখিনরা নাচছে। 23 দেখো বারনাম পিব বিভ্রান্তি, এখানে যে বারনাম শব্দের প্রতিশব্দ সেটি কি? এর উত্তর হবে মাতঙ্গনা নাম। এরপর 25 দেখো কচ্চিৎ প্রণীতা ইব শতপদশ, এখানে কোন পানির প্রচেষ্টার কথা বর্ণনা করা হয়েছে? এর উত্তর হবে ভ্রমর। 25 দেখো বর্ষার সঙ্গীতে কোন প্রাণীর কণ্ঠতাল মিশ্রিত থাকে? এর উত্তর হবে ব্যাঙ। 26 বর্ষার সঙ্গীতে কার ধ্বনি মৃদঙ্গের মতো হয়? এর উত্তর মেঘ। 27 ভ্রমরের সঙ্গে কোন বাদ্যযন্ত্রের একাত্ম ভাবের কল্পনা করা হয়েছে? এর উত্তর হবে তন্ত্রী। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের এই সংস্কৃত বর্ষা বর্ণনম থেকে কিছু এমসিকিউ প্রশ্ন ও এর বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করলাম। আশা করছি তোমাদের কাজে আসবে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।